সর্বপ্রথম আমরা হচ্ছে ঢাকা ৬ আসন অন্তর্গত ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী। যেহেতু আমরা দলের মানুষ, আমরা দলের জন্য বসে কাজ করে যাব। সো আমাদের প্রথম প্রত্যাশা যেটা, আমাদের ইয়ং জেনারেশনের ইন্সপাইরেশন জনাব ইশরাক হোসেন ভাই। তিনি ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আমাদের তরুণ প্রজন্মের অহংকার তিনি। তার কাছে আমাদের একটা ইচ্ছা থাকবে, এই আপনার ঢাকা ৬ আসনের যে ইয়ং জেনারেশন তাদেরকে ইন্সপায়ারেশন করা, পলিটিক্সের প্রতি ইন্সপায়ারেশন করা, সমাজকে কীভাবে ডেভেলপ করা যায় সেদিকে ইন্সপায়ারেশন করা। আর আমার মনে হয় এই আশা আমরা ব্যক্ত করছি যে তিনি আমাদের ঢাকা ৬ আসনের এবং প্রত্যেকটা ওয়ার্ডে ঢাকা ৬ আসন অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডের সমস্যা সমাধান করতে পারবে ইনশাল্লাহ পারবে। তার কর্ম, তার ব্যক্তিত্বর মাধ্যমে তিনি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হবেন ইনশাল্লাহ, এই আশা আমরা ব্যক্ত করছি। আমরা 100 ভালো রেসপন্স পাচ্ছি, সবাই পজিটিভলি কথাবার্তা বলছে। তারা ইনশাল্লাহ সামনে তার মাধ্যমে জনাব ইশরাক হোসেন ভাইয়ের মাধ্যমে ঢাকা ৬-এর যে একটা উজ্জ্বল মুখ তারা ইনশাল্লাহ দেখতে পাবে, এই আশা তারা ব্যক্ত করছে আমাদের কাছে। ধানের শীষের ভোটার, পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করি। জনাব হাবিব রশিদ হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী ছাড়াও উনি এই এলাকার সন্তান। নমিনেশনের ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক ইকুয়েশনে অন্য এলাকার নেতাকে অন্য এলাকায় নমিনেশন দেওয়া হয়। হাবিব রশিদ হাবিব ভাই এই এলাকার ওয়ার্ড থেকে উঠে রাজনীতির প্রতিটি পরতে তার পদার্পণ আছেন। তিনি এই এলাকার কোভিড-19 সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সিডরের সময়, তাছাড়াও যত ধরনের ক্রাইসিস আছে সবসময় এই এলাকার মানুষের পাশে তিনি ছিলেন। এবং একটি কথা, এই অঞ্চলে ধানের শীষের প্রার্থীর বাইরে যারা আছেন আমরা এক অর্থে বলবো তাদেরকে অতিথি পাখি। এই অঞ্চলে হাবিব রশিদ হাবিব ভাইয়ের বাইরে অন্য যারা প্রার্থী হয়েছে আমার মনে হয় 80% লোক তাদের নামও জানে না, তাদের মার্কাও জানে না, তারা কি মার্কার প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমরা হাবিব রশিদ হাবিব ভাই নমিনেশন পাওয়ার পরে গণসংযোগ করতে এসে দেখেছি প্রতিটি জায়গায় আমরা সাড়া পেয়েছি। সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের সহযোগে হাবিব রশিদ হাবিব ভাই নির্বাচনী প্রচারণায় নেমে গেছেন। এবং আমরা আশা করি হাবিব রশিদ হাবিব ভাই ঢাকা সিটিতে যতগুলো আসন আছে সব আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে উনি বিজয় অর্জন করবেন, এটা আমরা আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। আমি ঢাকা ৪ নির্বাচনী এরিয়ার লিগ্যাল সেলের আহ্বায়ক। তো আমরা গতকাল প্রচারের প্রথম দিন আমরা বেরিয়েছিলাম প্রার্থী এবং আমরা আলাদাভাবে বেরিয়েছিলাম আইনজীবীরা, একটা সেল। তো আমরা ব্যাপক সাড়া পেয়েছি এখানে, প্রত্যেক গলিতে গলিতে বা বিভিন্ন মেইন রোডে আমরা গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, মসজিদে গিয়েছি। ইনশাল্লাহ আমরা আশা করি বিপুল ভোটে আমাদের ধানের শীষের প্রার্থী বিজয় হবে। আর যেভাবে আমরা জনগণের সাড়া পেয়েছি, মা বোনদের সাড়া পেয়েছি এবং সাধারণ মানুষের সাড়া পেয়েছি, কোনো ক্ষেত্রে বলছি যে যোগ্য প্রার্থী ওনাকেই আমরা ভোট দেবো। ওনার এই আসনে ওনার বিকল্প আমরা দেখি না, অনেক ভোটারই তাই বলছে। তো আমরা আশাবাদী যে উনি বিপুল ভোটে পাশ করবেন। আপনারা জানেন, দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের 3টা নির্বাচন হয়েছে, 2014, 2018, 2024। এই 24 নির্বাচন বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হওয়ার পরে বাংলাদেশে যে নির্বাচনের যে আবহাওয়া সৃষ্টি হয়েছে, সেই আবহাওয়া সৃষ্টিতে নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি অতীতে দেখেছি 1991 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে 27,500 ভোটে জনাব বীর মুক্তিযোদ্ধা, ঢাকার সাবেক সফল মেয়র জনাব সাদেক হোসেন খোকা তাকে পরাজিত করে জাতীয় সংসদে গিয়েছেন, বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় সংসদে গিয়েছেন। 2001 সালেও উনি বিপুল ভোটে জয়লাভ করে দ্বিতীয়বারও জাতীয় সংসদে গিয়েছেন। 15ই ফেব্রুয়ারি নির্বাচনে উনি জাতীয় সংসদে গিয়েছেন। ইনশাল্লাহ আমি জানি বাংলাদেশের জনগণ উদ্গ্রীব হয়ে আছে যে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রার্থী যারা আছেন, যেমন আমাদের এখানে আছেন প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইনশাল্লাহ জনগণের যে সাড়া আমরা দেখছি, জনগণের সাড়া যে আমরা পাচ্ছি, সেই সাড়াতে দেখা যাচ্ছে
আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে জনাব ইশরাক হোসেনকে সাধারণ জনগণ, এই এলাকার যারা জনগণ আছেন 6-এর ইনশাল্লাহ জয়লাভ করাবে, এই আশাই আপনার কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই। ধন্যবাদ। আমি সমস্ত দেশবাসীকে সম্মান জানিয়ে বলছি যে ঢাকা আমাদের দেশের, আমাদের ঢাকাটা হলো প্রাণকেন্দ্র, রাজধানী প্রাণকেন্দ্র সমস্ত দেশের। এবং এই প্রাণকেন্দ্রের মধ্যে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা পুরানা এলাকা। এই পুরানো এলাকার বাসী সবসময় আপনার যে কোনো মুহূর্তে দুর্যোগে সবসময় ভরা থাকে। বন্যাকণ, এই যে কোনো আপনি ঈশ্বর সাহেব শুনেছেন যে প্রাকৃতিক দুর্যোগ এবং রাস্তাঘাট মেরামত, এগুলো সব কিছু, গ্যাস পানি সবসময় সংকটের মধ্যে থাকি। অথচ আমরা কিন্তু এই দেশের মধ্যে সবচেয়ে বেশি এই ওল্ড টাউনবাসী আপনার দেশের যে সারচার্জ সব কিছু দিয়ে থাকে, সার্ভিস চার্জ সব কিছু দিয়ে থাকে সবচেয়ে বেশি। তে আমরা অবহেলিত, কিন্তু এমন একজন নেতা আমরা এই পর্যন্ত স্বাধীনের পর থেকে যারা পেয়েছি, যে মধ্যে আমাদের সাদিক হোসেন খোকা সাহেব, তিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন। এবং এই 34 নং ওয়ার্ড, এই ওয়ার্ড এবং এই ঢাকা যে বর্তমান 6 আছে আসনটা আছে, এটা উনি নির্দ্বিধায় এলাকাবাসী তাকে ভালোবেসে তাকে বারবার তাকে ভোট দিয়ে আমাদের নেতা নির্বাচিত করেছেন এই আসনে। এবং তারই সুযোগ্য সন্তান জনাব ইশরাক সাহেব, তিনি আমাদের মাঝে সকল সবাই খবর রাখছেন এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি এই ধরনের যে দুর্যোগগুলো আছে, ঢাকা এই পুরাতনবাসী যে অভিযোগগুলো আমাদের কাছে করেছে, আমরা নির্বাচনের ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই সব অভিযোগগুলো আমরা পূরণ করতে চেষ্টা করব। আমরাও তার উপরে বিশ্বাসী। তিনি বর্তমানে জাতীয়তাবাদী দলের তিনি সুযোগ্য একজন প্রার্থী, তার উপরে আমরা আশাবাদী। তিনি অবশ্যই আমাদের এই আশাগুলো, এই আমাদের দুর্যোগগুলো আমাদের এইখান থেকে মুক্তি করে আমাদেরকে একটা সুন্দর শহর, সুন্দর এলাকা, ঢাকাবাসী সুন্দর একটা আমাদের উপহার দিবেন, এই আশা ব্যক্ত করে আমরা তার কাছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।